इन दिनों पश्चिम बंगाल में विधानसभा चुनाव को लेकर माहौल गर्म है। हर एक दल के नेताएं अलग अलग क्षेत्रों में अपने अपने प्रचार प्रसार को लेकर व्यस्त हैं। इसी बीच आज फालाकाटा तृणमूल युवा कांग्रेस द्वारा फालाकाटा धनीरामपुर 2 नंबर ग्राम पंचायत के विभिन्न क्षेत्रों में चुनाव प्रचार किया गया। फालाकाटा ब्लॉक तृणमूल युवा कांग्रेस के सभापति शुभव्रत दे ने कहा, हम लोगों के बीच में जाके उनको बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी द्वारा 2011 से किए गए विकास के कार्यों को बता रहे हैं। साथ ही उन्होंने कहा कि इस बार हम 200 से अधिक सीटों से विजय होंगे। আজকে থেকে আমরা ধনীরামপুর 2 অংশের আমরা বুথ লেভেল একদম মানুষের দুয়ারে আমরা পৌঁছে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের 2011 সাল থেকে মামাটি মানুষের সরকার যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো মানুষের বাড়িতে তারা কতটুকু সুবিধা পেয়েছে বা তাদের অভিজ্ঞতা রাখে এটাকে যাচাই করতে আমরা ফালাকাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং আমি এই ধনীরামপুর 2 অংশের নির্বাচনী অবজারভার হিসাবে আমি প্রচারে বেরিয়েছি। আজকে আমরা 5টা পার্ট করে টোটাল হলো 19টা পার্ট। প্রতিদিন আমি 4টা 5টা বুথে সারাদিন আমি মানুষের দুয়ারে মানুষের একদম গ্রাসরুট লেভেলে বুথে গিয়ে আমি প্রচারে যাচ্ছি এবং সন্ধ্যার পরে বিকেল 5টা থেকে আমরা উঠান বৈঠকগুলো করব। এক একটা বুথে 2-3টে করে উঠান বৈঠক। সকাল 10টা থেকে রাত 10টা অবধি আমাদের এই প্রচার ফালাকাটা বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য প্রার্থী সুভাষচন্দ্র রায় তার সমর্থনে আমরা প্রচারে বেরিয়েছি, আগামী দিনও থাকবো। এই স্টেপটা পার হওয়ার পরে আমরা প্রতিটা বুথে প্রতিটা বাড়ি ধরে ধরে যেটা শুরু করেছি প্রতিটা বাড়ি ধরে ধরে এবং প্রতিটা জায়গায় উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে সচেতনতা করবার জন্য এবং ভারতীয় জনতা পার্টির যে সাম্প্রদায়িকতার সন্ত্রাস সাম্প্রদায়িকতার বীজ বোনার চেষ্টা করছে তারই বিরুদ্ধে আমরা পথে নেমেছি। সুভাষচন্দ্র রায় আমাদের প্রার্থী। আমরা আগামী 10ই এপ্রিল নির্বাচন, 2রা মে তার রেজাল্ট। ফালাকাটা বিধানসভা কেন্দ্রে আমরা সুভাষচন্দ্র রায়কে ন্যূনতম 25,000 ভোটে আমরা ফালাকাটা থেকে জয়যুক্ত করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করব এবং এটাও মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য নবান্নে সেই হাওয়াই চটি আবার 200-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাটট্রিক করবেন, এটা আমাদের বিশ্বাস। কারণ বাংলা নিজের মেয়েকে চায়। উত্তরপ্রদেশ থেকে এসে শাসন করবে, গুজরাট থেকে এসে দাঙ্গা করার চেষ্টা করবে বা অন্যান্য রাজ্য থেকে বাংলায় এসে দাঙ্গা করবে, বাংলার মানুষ এটা মেনে নেবে না। বাংলার মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী, নবান্নে তিনি যাচ্ছেন। তারই প্রচারে আমরা শুরু করেছি ধনীরামপুর 2 অংশ থেকে।